সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে এই ভিডিওটা বানানো। আর এটা ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও। মানে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আর কি ভীষণই গুরুত্বপূর্ণ। আজ একটা ভিডিও চোখের সামনে আসলো, অগ্নিমিত্রা। উনি দেখলাম যে হসপিটালে গিয়ে প্রত্যেকটা হসপিটালে গিয়ে উনি দেখছেন কেমন অবস্থা, কি কেমন পরিষেবা দিচ্ছে, সমস্তটাই দেখছে। তো এরকমই হসপিটালের পরিষেবা তো ভীষণই খারাপ। তো আমিও সেই বিষয় নিয়ে আজ ক্যানিং মাতৃমা নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যেখান থেকে আমি ভুগে এসেছি। শুধু আমি কেন, সেদিন যারা যারা ওখানে ছিল তারা প্রত্যেকটা মেয়েই ভুগে এসেছে। তো আমিও বাধ্য হলাম মানে মুখ খুলতে। হ্যাঁ, এতদিন সত্যি মানে ভয়ের কারণে কিছু কারণে আমি বলিনি এই কথাগুলো, কিন্তু আজ বলবো তোমাদের সাথে। আর এই ভিডিওটা না প্রচুরভাবে তোমরা শেয়ার করে দেবে, কারণ আমি চাই ওনার কাছেও এই ভিডিওটা যাক, আর গিয়ে ওইখানটায় ওরকমভাবে ক্যানিংয়ে এসে উনি যেন দেখে যে কি নোংরা ওখানে মানে পরিস্থিতি। ওখানে মানে যে যাবে সে অসুস্থ হয়ে যাবে। দেখো, আমি আগাগোড়ায় একদম দূরে জার্নি করতে পারি না, একদমই দূরে জার্নি করতে পারি না। এর জন্যে আমার যখন একবার চিনি যখন আমার পেটে, তখন একবার কোনো নড়াচড়াটা বন্ধ হয়ে গেছিলো। তার জন্য আমি একবার হসপিটালে গেছিলাম। তো হসপিটালে গেলে না, তখন প্রথম যেখানে আর কি ডাক্তাররা বসে লেবার রুমে, সেই লেবার রুমে প্রথমে গেছি যখন, কত পরিষ্কার একদম টিপটাপ রয়েছে। তো ভাবলাম যে না না, মাতৃমা তো বেশ পরিষ্কার, বেশ সুন্দর। হ্যাঁ, তো অসুবিধা নেই, যে এমার্জেন্সি হয়ে গেলে এখানেও আসতে পারি আমি। যে নার্সিংহোমে করাতে হবে এমনটা কোনো কথা না। কেন, সরকারি হাসপাতাল বলে কি সেইখানে নোংরাভাবে করাবে, সব কিছু কি খারাপভাবে হবে? এরকমই তো গেছি। তো আমাকে যখন ভর্তি করা হলো, ব্যবহার তো ওদের জঘন্য ব্যবহার। কোনো সিস্টারের ব্যবহারই ভালো না, কোনো নার্সের ব্যবহারই ভালো না। একটা দুটো বাদ দিয়ে সব কটা শয়তান একটা একটা। হ্যাঁ, আর হ্যাঁ, ওখানে একেবারে ভিডিও করা যায় না। আমি কোনো নোংরামো ভিডিও করিনি, তবু আমার ভিডিও নিয়ে কথা উঠেছে, যার জন্য আমি তোমাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশান দিতে পারিনি যে আমার কি হচ্ছে না হচ্ছে। আমি তোমাদের কাছে কোনো কিছু জানাতে পারিনি। কিন্তু ওইখানে আরও অনেকেই ভিডিও করে তারা বাড়ি চলে গেছে। তাদের ভিডিও দেখে আমি এটা বলেছিলাম ওদেরকে যে এই যে এরা ভিডিও করেছে, এরা তো বাড়িতে গিয়ে ছেড়েছে। হ্যাঁ, এরকম কথা হয়েছে। আমি কিন্তু চুপচাপই মেনে নিয়েছি, কিছুই বলিনি। তো যাই হোক, ওইখানের পরিষেবা এত নোংরা যে ভাবার বাইরে। চিনি এদিকে গান করছে। যাই হোক, প্রথমে বলি ব্যবহার। হাজার নোংরা জায়গাতে থাকলেও সিস্টারদের ব্যবহার যদি ভালো হয় না, তবুও একটু শান্তি পাওয়া যায়। ওদের ব্যবহার যা ভয় তরা, মানে কি বলবো, একটা ভয়ের মধ্যে এত বাজে ব্যবহার। মানে আরো অনেক ছোট ছোট বাচ্চা নার্সরা, তারা বড় বড় মানুষদের সাথে কি বাজে বাজে ব্যবহার। বড় মানে বয়স্ক টাইপের মা হচ্ছেন যারা, সেখানে গেছে, কি বাজে, তুলে এক ঠেলে বসিয়ে দেবো, এই চুপ কর, হেনা তেনা চিৎকার করা বের করে দেবো। কষ্ট, মা হওয়ার যন্ত্রণা কতটা যারা ওরকম করছে তারা এখনো হয়নি ওই নার্সদের মধ্যে, কিন্তু যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা ওরা মনে হয় বোঝেনি কি জানি না। নিজেদের হলে হয়তো বুঝতে পারবে। কি বাজে ব্যবহার, কেন চিৎকার হচ্ছে, চুপ, মুখ বন্ধ, এরকমও করছে। ঠিক আছে, তো আমি ভিডিও করেছিলাম বলে কমপ্লেন করেছে যে ও ভিডিও করছে এরকম। আমাকে ডাকলো, একটা ডাক্তার আমাকে চেক আপ করতে আসলো। সেই ডক্টরকে বলে দিল যে স্যার উনি ভিডিও করছে। তো আমি তখন আমার এদিকে পেন হচ্ছে, এদিকে আমার ভয় করছে, তার উপরে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে ভিডিও কেন হচ্ছে। হ্যাঁ, আমি একদম মানে কি বলবো, ভয়তে আমি জড়সড় হয়ে গেছি। যে আমি বলছি আমি তো কোনো নোংরামো ভিডিও করিনি। একটা মানে যতগুলো ডাক্তার আসছে, ওই নার্সগুলো ততগুলো ডাক্তারকে বলে দিচ্ছে যে ও ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আমি তো আর আমি আমার নিজেরটা দেখিয়েছি, আমার নিজের কষ্টটা দেখিয়েছি। আমি তো আর মানে কি বলবো, জামা কাপড় তুলে রাখাচ্ছি না আমার যে যন্ত্রণাটা, কিংবা আর তো লোকের যন্ত্রণা যেভাবে হচ্ছে আমি সেটা তো আর তুলে ধরছি না। আমি শুধু বলছি আমি আপডেট দিচ্ছি যে আমার এরপরে এটা হচ্ছে, এরপরে আমি যতটুকু পারছিলাম আমি দিতে থাকছিলাম। কিন্তু আমার ভিডিও প্রাইভেট করাতে হয়েছে শুধুমাত্র ওদের কারণে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি প্রাইভেট করে দিয়েছি। একটা ডক্টর আসলে ভেরি ব্যাড, কেন ভিডিও হচ্ছে। হ্যাঁ,
তো আমি বললাম ম্যাম ঠিক আছে, আমি সব কিছু ব্লক করে দিচ্ছি, আমি এরকম বললাম। তারপর যখন আমাকে ওটিতে নিয়ে যায়, ওইখানে একটা মানে কি বলবো, একটা অসভ্য নার্স, তার ব্যবহার কি, সে মানে সবার উপরে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করছে। আমি চাই আপনারা যান সেখানে, হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার হোক, আর ক্যানিং হসপিটালে, ক্যানিং মাতৃমাতে যাক, গিয়ে গিয়ে ব্যবহারটা, সব থেকে বড় কথা এই মায়েদের সাথে যে ব্যবহারটা করে, সে কি নোংরা ব্যবহার, সেটা মানে ভাবার বাইরে। এই কেন চিৎকার হচ্ছে, ওখানে এরকম, ওটি রুমে এরকম, ওখানে গিয়ে বাইরে ওটির জন্য বসে রয়েছি, সেখানে একটা মেয়ে কষ্ট পাচ্ছে, নেওয়ার সময় মনে ছিল না কেন এরকম হবে। হ্যাঁ, এরকম উল্টোপাল্টা তো কথা আরও কত বলবো, মানে বলতে গেলে একটা পুরো ইতিহাসের মতো হয়ে যাবে আমার সাথে এই 8 দিনে যা হয়েছে মাতৃমাতে। মাম্মা একটু দাঁড়াও, আর হবে না, কোলে নিতে হবে ওকে। তো তবুও একটু তোমাদের সাথে বলি, আবার আমি নেক্সট বলবো। হ্যাঁ, আর মানে বাথরুমগুলো মানে দেখার অবস্থা না, মানে কি বলবো, ভাত প্যাট রক্ত, হ্যাঁ মানে মানে কি বলবো, মানে যে কি ওইগুলো দেখে আমি যা কান্না করতাম প্রতিদিন, মানে ভাবতে পারবে, মানে প্রতিদিন আমি বাড়িতে ফোন করে করে কাঁদতাম যে এই কোন নরকে আমাকে ফেলে গেলে, এরকমভাবে আমি কেঁদেছি। আর তোমরা বলতে পারো দিয়ে তুমি নার্সিংহোমে কেন গেলে না, আমি যে বললাম যে ওটির প্রথম যখন লেবার রুমটা আমি দেখি যখন এত পরিষ্কার ঝকঝকে, তখন আমার মনে হয়েছে যে এইখানে খুবই ভালো পরিষেবা পাবো আমি, তাই গেছি। ওইখানে এইগুলো আলোচনা হয়েছে, ওই হসপিটালে কিন্তু সবাই আমার ভিডিও দেখে, নার্সরা, ওরা আমার নিয়ে আলোচনা করেছে যে ও একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে, একটা বড় ইউটিউবার হয়ে কেন এই সরকারি হাসপাতালে কেন ইয়ে নিতে এসেছে। হ্যাঁ, এরকম একটা নার্স কিন্তু আমাকে বলেছে যে ওরা এইভাবে আলোচনা করছে। ভাই আমি একটা কথা বলি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি পরিষেবা নেব কি নেব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তারা তো আর টাকা দিয়ে আমাকে রাখছে না, সরকার তাদেরকে রেখেছে। হ্যাঁ, তো আমি সেখানেও মুখ খুলিনি, আমি চুপচাপই শুধু শুনে গেছি। তো যে কজন মা ওখানে ছিল, একটা একটা বেডে 3 জন 4 জন করে তুলে দিচ্ছে, তা আবার ছোট ছোট বেবিদেরকে নিয়ে কিভাবে মানে ওখানে রাখা হচ্ছে, মানে ভাবতে পারবেন যে কিভাবে মাগুলো কষ্ট পাচ্ছে, আর সাথে বাচ্চাগুলো, আবার গার্জেনগুলো কোথায় থাকবে, তারা নিচে টিচে যেখানে শুয়ে পড়ছে, আর আসছে মাসিরা টাকা দাও, যেতেই সাথে সাথে টাকা, প্রতিদিন এসে ক্যাথি চেঞ্জ করবে টাকা, ঠিক আছে সে নিক, এগুলো ওদের প্রাপ্য। কিন্তু যারা রয়েছে আয়ারা তারা এসে বাড়ির লোক এগুলো করতে পারবে না, এগুলো আমাদের আলাদা এক্সট্রা টাকা টিপস দিতে হবে, এই টাকাগুলো দিতে, আবার ছুটির সময়ও টাকা না দিলে অভিশাপ, কি এরকম করে ব্যবহার ওদের। চিনিকে একটু সামনে। তো আমি প্রথমত বলবো ওইখানের কোনো পরিষেবাই ভালো না। তারপর যখন আমার ওটি হচ্ছিল, তখন কিন্তু একটা ডক্টর, তার ব্যবহার ভীষণ ভালো ছিল, একটা লেডিস ডক্টর, তিনি আমাকে বলছিলেন যে ভিডিও বানায়। হ্যাঁ, তুমি কি বানাও? আমি বললাম ম্যাম আমি এরকম ভিডিও বানাই। বলছে হ্যাঁ ভালো তো, ভীষণই ভালো, এবার বাচ্চা নিয়ে তুমি ভিডিও বানাও, এবারে বাচ্চা নিয়ে কোনো অসুবিধা নেই, ভিডিও বানাতে পারো। আমার চিনিকে আমাকে যখন আমার ওটি হওয়ার পরে যখন বেডে দিয়েছে, তারপর 2 দিন পর আমি একটা ভিডিও, তোমরা তো সমানেই জানতে চাইছো আমার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি তো কোনো আপডেট দিতে পারছি না, যা পারছে আমার বাড়ির লোক দিতে পারছিল একটু একটু করে, আমার মুখ দিয়ে তোমরা কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম ওইখানের পরিষেবাতে, ওদের অত্যাচারে বলতে গেলে একদিন, শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়ে, তাদের সাথে কোনো ভালো ব্যবহার না, কোনো ভালো। ওটি হওয়ার পরে যে মানে সিজার হওয়ার পরে যে উঠে বসাটা 24 ঘন্টা পর সেলাই যখন খুলে দেওয়ার পর যে কী যন্ত্রণা, সেটা তোমাদের যাদের হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। সেখানে টেনে হিঁচড়ে তুলে বসিয়ে দেবে, সে তোমার যতই যন্ত্রণা হোক, যতই কষ্ট হোক, যাই হোক, টেনে হিঁচড়ে তোমাকে টেনে বসিয়ে দেবে, এরকমই অবস্থা। তো যাই হোক, তারপর আমার ইনজেকশন, এই যে আজও পর্যন্ত কিন্তু আমার এখানে প্রচণ্ড হালে যন্ত্রণা করে, যেখানে আমার মানে ডাইরেক্ট যে ইনজেকশনটা আমার পুশ করা হয়েছিল, যে শরীর পুরো জ্বলানোর মতো, কি বলবো, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। একদিন খালি পেটে সকালবেলা এসে আমার হাতে চ্যালেঞ্জ খুলে গেছে বলে চ্যালেঞ্জ খোলা ঠিক হয়েছে, ও খুব স্ট্রং, ওকে একটা নার্স বলছে, বলে সিস্টার ওর হাতে তো চ্যালেঞ্জ খুলে গেছে, এই ইনজেকশনটা ডাইরেক্ট দিয়ে দেবো, দুটো একসাথে দিতে হবে। হ্যাঁ দিয়ে দাও, ও খুব স্ট্রং, এরকম করে বলে দিল, ঠিক আছে, উনি আমার সম্পর্কে সব জানে, আমি ভীষণ স্ট্রং বলে ওই মানে সবে আমার বাচ্চা হয়েছে, তার মধ্যেখানে আমার সাথে এরকম ব্যবহার।
আমি কেঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আর আমার মানে কি বলবো, এই থেকে আমার বেস্ট থেকে মানে দুধ বেরিয়েই যাচ্ছে, আর আমি ওখানে ভেসে যাচ্ছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেঁদে পাগল হচ্ছে। তাও একবারও বলছে না যে ওকে ধরে বেডে দিয়ে আসো, এইরকম ব্যবহার পেয়েছি। তো আমি একান্ত অনুরোধ করব সবার কাছে, এই ভিডিওটাই ক্যানিং মাতৃমা নিয়ে ভিডিওটা প্লিজ তোমরা যারা পারবে একটু শেয়ার করো। আর ওইখানে যারা যারা ছিল সবাই বলেছে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। একটা মায়ের তো কাশি হচ্ছে, এই সিজারের পরে কাশি হচ্ছে, তাকে ওষুধ দিতে চাইছে না। যাও জায়গায় গিয়ে বসো, তার মাকে সমানে বলছে যাও জায়গায় গিয়ে বসো, যাও জায়গায় গিয়ে বসো, ও কোনো ওষুধ নেই, কোনো ওষুধ দেওয়া হবে না, যাও জায়গায় গিয়ে বসো। তার মা ভিখারির মতো ও ম্যাম একটু ওষুধ দিন না, একটু ওষুধ দিন না, হ্যাঁ এরকম করছে ভিখারির মতো। তাকে কিছুতেই ওষুধ দিচ্ছে না, কিংবা কোনো ওষুধ লিখেও দিচ্ছে না, এত অসভ্য। আর ওটি হওয়ার পরে কোনো রাউন্ডে কোনো ডাক্তারই নেই। একদিন আমি ডাক্তার দেখিনি, যতবার ডাক্তার এসে বাচ্চাদের দেখেছে, মায়েদের জন্য কোনো ডাক্তার নেই ওখানে। ওটি হওয়ার পরে শুধু ওষুধ দিচ্ছে, কি ওষুধ, এগুলো খাও ব্যাস, ইঞ্জেকশন দিচ্ছে, হয়ে গেল। আর ওখানের খাবার দাবার, হ্যাঁ আমরা খাইনি, তবু আমি দেখেছি অনেক গরিব মানুষ, অনেক 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 গরিব মানুষরা কিন্তু ওই খাবারের আশায় বসে থাকে। মানে শক্ত ভাত, পাশে আমাদের বেডে আমাদের খাবার তাদেরকে দিয়ে দিতাম, শক্ত ভাত, একটা জঘন্য মার্কা তরকারি সবজি, যে কি জঘন্য মানে ভাবা যায় না। আর দুধটা মানে একটা প্যাকেটের মধ্যে, একটা প্যাকেট দুধের মধ্যে যদি 5 প্যাকেট জল ঢালা হয়, তার অবস্থাটা কেমন হয় তোমরা একবার ভাবো। ঠিক তেমনই কিন্তু ওইখানকার খাবারগুলো ছিল। ওইখানকার কোনো কিছুটাই ভালো না। আমি বলবো ক্যানিং মাতৃমা নিয়ে প্লিজ 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 তোমরা একটু কথা বলো, এই ভিডিও শেয়ার করো, যাতে ওইখানে মানে কিছু ইয়ে করা হোক। অবশ্যই গিয়ে দেখা উচিত ওইখানের পরিষেবা কেমন। সবচেয়ে কষ্ট বাথরুম এত নোংরা, আর তারপরে হচ্ছে শোয়ার জায়গা, একটা বেডে 3 জন করে মাকে তুলে দিচ্ছে, সাথে তাদের বাচ্চা। ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা। না দিলে টেনে হিঁচড়ে ফেলে দেবে। ওই যে মানে পুরো হসপিটালটা পুরো মর্গের মতো, ক্যানিং মাতৃমা পুরো মর্গের মতো লেগেছে আমার কাছে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার ওখানে এক্সপিরিয়েন্স, আমি তো বলবো ওই ক্যানিং হসপিটাল পুরো একদম মর্গে যেমন তেমন, একদম পুরো সেম তেমন, পুরো মর্গের মতো। মানে লাস্ট মানে ওটি হয়ে আছে, লাস্টের মতো বেডে এসে ফেলে দিয়ে যাচ্ছে, এবার তোমরা মরো আজো। একটা ডাক্তার নেই সেখানে। তো আমার আরও অনেক কথা আছে, সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে জানাবো। আপাতত চিনি এখন ভীষণ কান্নাকাটি করছে, আমি একটু সামলে নিই। আর এই ভিডিওটা তোমরা প্লিজ 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 একটু শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছায়। আর ওখানে সবাই ভীষণ কষ্টে আছে, এখনো পর্যন্ত যারা আছে তারাও নিশ্চয়ই কষ্টেতে আছে, যদি না ওখানে কেউ গিয়ে থাকে। ওখানে সুপারিশ জানি না, আমি যেদিন বললো যে সুপারভাইজার আসবে, সেদিন দেখলাম ঝুল ফুল একটু করে মুছছে। এত শিয়ান, আর বাচ্চাগুলো শুয়েছে তাদের গায়ে পড়ছে। আমি বলেছি, আমাকে আবার উল্টো পাল্টা বলছে, তোমার তো খুব মুখ দেখছি, এরকম করে বলছে। আমি বলছি আপনি যে ঝুল ঝাড়ছেন আগে কেন ঝাড়েননি, এইখানেই তো বাচ্চাগুলোর লাগছে, আমরা তো শুয়ে আছি, উঠতে পারবো না, আমাদের চোখে মুখে পড়ছে, মুখ ঢাকা দাও, মুখ ঢাকা দাও। যেই শুনেছে যে সুপারিশ আসছে, সঙ্গে সঙ্গে একটু একটু করে পরিষ্কার করছে। এত নোংরা, ফালতু, পুরো একদম জঘন্য। একটা নার্স, একটা সিস্টার, একটা হচ্ছে তোমার পরিষেবা বলো, যা কিছু সব নোংরা, সব শয়তান। হ্যাঁ, ভীষণই শয়তান। একটা নার্স আমাকে ভীষণ ভালোবাসতো, আমার চিনিকে রোজ দেখতে, সেই আমাকে বলেছে, বলে তোমাকে নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে ওখানে, যে তুমি এত বড় একটা ইউটিউবার হয়ে কেন তুমি সরকারি হাসপাতালে এসেছো, এরকমভাবে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। ভাবো, তোমরা একবার ভাবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি, কারণ চিনি প্রচণ্ড বিরক্ত করছে এবারে।